2025 সালের এসএসসি পরীক্ষার্থী ছোট্ট বন্ধুরা, তোমাদের মনে খুব কষ্ট, তাই না? তোমাদের মনের কষ্টটা কিন্তু আমি বুঝি। দেখো, গত 3 বছর টানা শর্ট সিলেবাসে পরীক্ষা হওয়ার পরে তোমাদের কিন্তু এই বছর ফুল সিলেবাসে পরীক্ষা হবে। সো তোমাদের মনে তো কষ্ট থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু ভাইয়া, বিশ্বাস করো, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আজকে আমি তোমাদের ফিজিক্সের 2025 সালের এক্সামের জন্য এমন কিছু চ্যাপ্টারের নাম বলবো, এমন একটা সাজেশন দিব, যেই সাজেশনগুলো যদি তুমি কমপ্লিট করে ফেলো, তাহলে তোমার সামনে যে টেস্ট এক্সাম আছে, সেই টেস্ট এক্সামেও কিন্তু তুমি শিওর A+ পেয়ে যাবা। এবং এসএসসি পরীক্ষার্থী প্রায় সকল বোর্ডের জন্য এই চ্যাপ্টারগুলো পড়াই যথেষ্ট। এই চ্যাপ্টারগুলো পড়লে তুমি কিন্তু সবগুলা না, অ্যাটলিস্ট 5টা কোয়েশ্চেন কমন পাবা। এরপরে ফাইনালি একটা সুপার সাজেশন দিবা আমার সেই ছোট্ট বন্ধুদের জন্য, যারা সারা বছর পড়াশোনা করে নাই, খালি কোনো রকম এদের পড়াশোনা করে একটা মোটামুটি গ্রেড A পাইলেই চলে, তাদের জন্য একটা সাজেশন থাকবে। আর যদি ভাগ্য ভালো থাকে, মাত্র কয়েকটা চ্যাপ্টার পরেই তারাও কিন্তু A+ পাইতে পারবে। সো দুই ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্যই কিন্তু আজকের এই সাজেশনটা। তো দেখো, প্রথমেই এই যে তোমাদের সূচিপত্রের মধ্যে দেখতে পাচ্ছ 14টা চ্যাপ্টার দেওয়া আছে। আচ্ছা, আমি সাজেশন নিয়ে কথা বলার আগে আমি একটু তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করি। সেটা দেখো ভাই, আমার এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন একটা চ্যানেল। আমার এই চ্যানেলের একটা ভিশন আছে, পরবর্তী 6 মাসের জন্য তোমাদের অ্যাভারেজে কিন্তু 6 মাস এসএসসির জন্য এখন সময় পাবা। বিশ্বাস করো ভাইয়া, A+ পাওয়ার জন্য এসএসসিতে তুমি যদি খালি মনোযোগ দিয়ে সঠিক উপায়ে পড়ো, এই 6 মাসের বেশি সময় কিন্তু তোমার সায়েন্সের বিষয়গুলো প্লাস সকল বিষয়ে A+ পাওয়ার জন্য লাগে না। বাট খালি বুঝতে হবে, তোমার টেকনিক্যালি পড়তে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে, কোন বিষয়গুলো পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কোন বিষয়গুলো বাদ দিতে হবে, এটা বুঝে খালি পড়তে হবে। এটা যদি বুঝে পড়ো, নেক্সট 6 মাস যে সময় আছে, দেখো তোমার কিন্তু A+ পাওয়ার জন্য যথেষ্ট। তো আমার এই চ্যানেলটাতে আমার নতুন একটা চ্যানেল, এই চ্যানেলটি যদি তুমি এই সাজেশনটা দেখে রাখো, তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এই ভিডিওতে একটা কমেন্ট করে রাখো, কারণ পরবর্তী 6 মাসের জন্য এই চ্যানেলে কিন্তু একটা ভিশন আছে। ভিশনটা কি ভাইয়া? তোমাদের এসএসসিতে ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই 3টা সাবজেক্টে A+ পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু কিন্তু তোমার সিকিউ সলভ, এমসিকিউ সলভ, বেসিক ক্লাস, এমসিকিউ বেসিক, সিকিউ বেসিক, তারপরে নর্মাল ক্লাস লেকচার, যা যা আছে পরবর্তী 6 মাস কন্টিনিউয়াসলি আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপলোড করব। আমি তোমাদের ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এই 3টা সাবজেক্টের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিলাম ফ্রিতে, ঠিক আছে? তারই ধারাবাহিকতায় তোমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের জন্য যেই অধ্যায়গুলো পড়তে হবে, সেই সাজেশনটাও কিন্তু তোমাদের এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমরা নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, অথবা উপরে আই বাটন আছে, সেখানেও কিন্তু আমি লিঙ্কটি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলোও কিন্তু দেখে নিতে পারো। তো দেখো, আমার এইটা আমাকে একটু ইন্সপায়ারেশন দেওয়ার জন্য তোমরা যে কাজটা করবা ভাইয়া, পুরো ভিডিওটা দেখবা, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবা এবং তুমি কমেন্ট করবা। এটা করার মাধ্যমে আমি বুঝতে পারবো যে আচ্ছা, আমি যে চেষ্টাটা করতেছি সেটার জন্য তোমরা কতজন উপকৃত হতে পারতেছো, বা আমার এই কষ্টটা কোনো সফল হচ্ছে কিনা, বা কোনো ছোট্ট বন্ধু, কোনো ছোট ভাই, আমার কোনো ছোট ভাই এই ভিডিওটা থেকে উপকৃত হচ্ছে কিনা। সেই জন্য কিন্তু তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক করবা, এবং একটা কমেন্টও করবা যে ভাইয়ার সাথে আছি, পরবর্তী 6 মাস টার্গেট A+। তো দেখো, এখানে 14টা চ্যাপ্টার আছে। তো এই স্টার মার্কা চ্যাপ্টারগুলো কি, একটু আগে বলতেছিলাম যে ভাইয়া যাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে তারা তো খুব চিল ছিল। তো দেখো, শর্ট সিলেবাসে যাদের পরীক্ষা হয়েছে তাদের কিন্তু এই স্টার মার্ক দেওয়া চ্যাপ্টারগুলো কিন্তু শর্ট সিলেবাসে ছিল, বুঝতে পারছো? সো এই স্টার দেওয়া চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাস মূলত। তো এই শর্ট সিলেবাসের মধ্যে থেকে দেখো, আমি তোমাদের যেই সাজেশনগুলো দিব, মাত্র যেই কয়েকটা চ্যাপ্টার তোমরা পড়বা, সেই চ্যাপ্টারগুলো এই যে দ্বিতীয় অধ্যায় গতি। সো দেখো, এইখান থেকে জাস্ট আমি তোমাকে বলে দিই যে এই শর্ট সিলেবাসের মধ্যে থেকেই তুমি যদি কভার করে ফেলো, শর্ট সিলেবাসের মধ্যে থেকে যদি, যেহেতু বুঝতেই আসো যে কিছু কিছু চ্যাপ্টার বাদ দিছে, তার মানে এমনিতেই বোঝা যায় যে বোর্ডে এই চ্যাপ্টারগুলোর উপরই বেশি জোর দেওয়া হয়েছে, কারণ শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারগুলো ছিল। সো তোমারও আগে এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকেই সবার আগে শেষ করতে হবে, তাহলে মনে করো যে তুমি নিজেই সাজেশন বুঝে যাচ্ছ, আরে ভাই বোর্ড থেকেই শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারগুলো রাখছে, যে চ্যাপ্টারগুলো বাদ দিয়ে দিছে সেই চ্যাপ্টারগুলো চাইলে তুমি নিজেও বাদ দিতে পারো,
কিন্তু তারপরেও এই চ্যাপ্টারগুলোর মধ্যে থেকে কি কি চ্যাপ্টার পড়বা আর কি কি বাদ দিবা আমি এখানে বলে দিচ্ছি। যেমন প্রথমে তুমি এখান থেকে গতি চ্যাপ্টারটা পড়বা, বল চ্যাপ্টারটা পড়বা, কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা পড়বা, পদার্থের অবস্থা ও চাপ পড়তে পারো, কিন্তু চলতড়িৎ পড়বা, আলোর প্রতিফলন পড়বা, আলোর প্রতিসরণ পড়বা। এই চ্যাপ্টারগুলো তুমি যদি পড়ে ফেলো, গুলি করলেও তোমার এ প্লাস মিস হবে না, ঠিক আছে। আর তরঙ্গ শব্দ এইটাও বলে দিলাম। মোট কথা শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো যদি তুমি পড়ে ফেলো, গুলি যদি করা হয় তোমার এ প্লাসের জন্য, গুলি করলেও তোমার এ প্লাস কেউ মিস করতে পারবে না, ঠিক আছে। মানে বুঝতেছো তো কিভাবে বলতেছি ভাইয়া? আচ্ছা দেখো, এইখানে হচ্ছে যারা একদম রিস্ক ফ্রি থাকতে চাও, ভাইয়া আমি আমার জীবনে কোনো রিস্ক চাই না, আপনি আমার কয়েকটা চ্যাপ্টার দেন, যে চ্যাপ্টারগুলো পড়লে আমি হচ্ছে যে কোনো বোর্ড থেকেই পরীক্ষা দেই আমি আমার 5টা কোয়েশ্চেন কমন পাবোই পাবো, তাদের জন্য ভাইয়া এই চ্যাপ্টারগুলা যদি তুমি পড়ে ফেলো, এই যে গতি, বল, কাজ ক্ষমতা শক্তি, পদার্থের অবস্থা ও চাপ, তরঙ্গ শব্দ, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, চলবিদ্যুৎ, এই চ্যাপ্টারগুলা যদি কেউ পড়ে ফেলো, তাহলে সে ভাইয়া সম্পূর্ণরূপে নিশ্চিত থেকে এসএসসি হলে যাবা, 5টা কোয়েশ্চেন তুমি কমন পাবাই পাবা, 100% পাবা। আর না পাওয়ার কোনো চান্সই নাই। আর কি কন্ডিশন দিব বলো? এগুলা যদি পড়ে ফেলো তুমি 5টা কোয়েশ্চেন 100 কমন পাবা। এখন হচ্ছে আমার সেই ছোট্ট বন্ধুদের জন্য সুপার সাজেশন, এখন সবার জন্যই সুপার সাজেশন। আমি সাজেস্ট করব যারা বেশি পড়াশোনা করতে চাও না বা সময় নাই, কোনো কারণে করতে পারো নাই, তারা অ্যাটলিস্ট এই 5টা চ্যাপ্টার কিন্তু তোমার জীবনে তুমি কমপ্লিট করবাই। তাহলে দেখো, এই 5টা চ্যাপ্টার এমন 5টা চ্যাপ্টার যেখান থেকে আমি তোমাকে বলতে পারি যদি মিসও হয় তাও 4টা কোয়েশ্চেন আসবেই আসবে, ঠিক আছে। 3টা কোয়েশ্চেন তো দুনিয়া উল্টায় গেলেও 3টা কোয়েশ্চেন পাবা, তাও যদি না পাও 4টা কোয়েশ্চেন তো পাবা। এখন ভাগ্য ভালো থাকলে 5টা কোয়েশ্চেনও পেয়ে যেতে পারো। তার মানে এটা হচ্ছে একটা সুপার সাজেশন। দেখো 5টি অধ্যায় তোমার জন্য যথেষ্ট। এই যে দেখতেছো ছোট্ট বন্ধু, হ্যাঁ, ওর মন খারাপ, ওর পড়াশোনা শেষ হয় নাই, কি করবে? কিচ্ছু করো না রে ভাই, 5টা চ্যাপ্টার পড়ো। এই যে 5টা চ্যাপ্টার আছে, এই 5টা চ্যাপ্টার পড়ো। তুমি হচ্ছে গতি চ্যাপ্টারটা পড়ো, বল চ্যাপ্টারটা পড়ো, কাজ ক্ষমতা শক্তি পড়ো, তরঙ্গ শব্দ পড়ো, চলবিদ্যুৎ পড়ো, ঠিক আছে। এই 5টা চ্যাপ্টার পড়লে তোমার হচ্ছে কি বললাম ভাইয়া, 3টা কোয়েশ্চেন 100 পাবা, 4টা কোয়েশ্চেনও পেয়ে যাইতে পারো, 5টা কোয়েশ্চেনও পেয়ে যাইতে পারো। 5টা কোয়েশ্চেন পেয়ে গেলে তো তোমার জন্য ছক্কা মাইরা দিলা একদম। 5টা চ্যাপ্টার পরে 5টা কোয়েশ্চেন কমন। সো তাও একটু রিস্ক আছে ভাইয়া। এই 5টা চ্যাপ্টার যদি পড়ো, যারা একদম টার্গেট এ প্লাস, মানে কোনো রকম ভাবে মিস করতে চাও না, তাদের জন্য তো এই সাজেশনটা, এটা পড়লে কখনো মিস হবে না। বাট আমি বলবো এই যে তোমার হচ্ছে এইখানে যে চ্যাপ্টারগুলো দিয়েছি তার মধ্যেও এই 5টা চ্যাপ্টার তুমি সবার আগে করবা। হ্যাঁ, এগুলোর মধ্যে যেটা যেটা পারো সেগুলো তো পারোই, আর যেগুলো যেগুলো পারো না সবার আগে এই চ্যাপ্টারগুলো শেষ করবা। তারপরে হচ্ছে এক্সট্রা করার জন্য এইখানে বাকি যে চ্যাপ্টারগুলো থাকে সেই চ্যাপ্টারগুলো পড়ে ফেলবা, তাহলে কিন্তু তোমার 5টা কোয়েশ্চেন 100 কমন। এখন দেখো, এইখানে তো আমি বললাম সিকিউ এর কথা, ভাই এমসিকিউ এর জন্য কি করব? এমসিকিউ তো ফুল বই থেকে পড়া লাগবে, শুরুতেই বলে আসছি। কিন্তু এমসিকিউ এর জন্য টেনশন করার কোনো দরকার নাই, জাস্ট চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করো। তোমাদের 6 মাস আছে তো পরবর্তীতে, এই 6 মাসে তোমার আমি 3টা সাবজেক্ট বলছি। কি কি সাবজেক্ট বলছি বলো তো ভাইয়া? ফিজিক্স বলছি, জেনারেল ম্যাথ বলছি, আর হচ্ছে কি বলছি বলো তো, হায়ার ম্যাথ বলছি। এই 3টা সাবজেক্টে তোমার যা যা প্রয়োজন সবকিছু পর্যায়ক্রমে পরবর্তী 6 মাসে এই চ্যানেলে আপলোড হবে। সো চিন্তা করার কোনো কারণই নাই, জাস্ট পড়াশোনা করো, 6টা মাস পড়াশোনা করো, তোমার এ প্লাস পাওয়ার জন্য এটাই যথেষ্ট। তো সবাইকে ভিডিওটি সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করার জন্য রিকোয়েস্ট করে আজকে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তীতে আবার কোনো নতুন একটা টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হব। সবাই ভালো থাকবে।